না দেওয়ায় খুন নোদাখালীর রানিয়ায় খুন মাংস ব্যবসায়ী। ধারে মাংস না দেওয়ায় খুন নোদাখালীর রানিয়ায় খুন মাংস ব্যবসায়ী। মাংস ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ। সমীর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছে। সমীর, ঠিক কি ঘটেছিল? রবিবার দিনকে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত রানিয়া বিধি রায় ঘটে ঘটনাটা। এই ঘটনায় যে যায় এই যে ব্যবসায়ী মাংস ব্যবসায়ী শেখ আব্দুল, সে তখন সাইকেলে করে ওইখানে প্রত্যেকদিনই মাংস বিক্রি করতে যেত এবং এই মাংস যখন বিক্রি করতো সেইখানে ধারেও বিক্রি করতো এবং ধারে বিক্রি করার সময় সেই সময় ওখানে শেখ আনিসুর বলে একজন আছে, সে তখন মাংস নেয়, নিতে 50 টাকার মাংস নিতে চায়। তখন এটা যে শেখ আব্দুল উনি দিতে অস্বীকার করে, যে কিন্তু বলে এর আগেও টাকা বাকি আছে, সেই টাকা দিতে হবে, সেই টাকা দিলে তারপরে এই 50 টাকার মাংস দেবো। তখন 50 টাকার মাংস দিতে অস্বীকার করে, তার সঙ্গে তখন তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক হতেই তখন তাকে ক্রেতা তখন ওকে মারতে থাকে, মারার পরে ওখানে অচৈতন্য হয়ে পড়ে। তখন বাড়ির লোকেরা তখন ওকে উদ্ধার করে নিয়ে যায়, নিয়ে সামনেই একটি হাসপাতাল আছে, সেই হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। সঙ্গে সঙ্গে নোদাখালী থানার খবর দিলে নোদাখালী থানা ধারে 50 টাকার মাংস বিক্রিতে অস্বীকার হওয়াতেই এই পরিণতি, খুন করা হলো মাংস ব্যবসায়ীকে। বেশ, অনেক ধন্যবাদ। মেরে ফেল দিয়েছে। সাইকেল করে মাংসের ব্যবসা করে, বাকি যদি ছিল চেয়েছে হয়তো, সেই নিয়ে ঝামেলা। ব্যবসার টাকা ওর কাছে ছিল 30,000 টাকার মতো ছিল, সে টাকা ওর কাছে নেই। 1,500 টাকার না 1,000 টাকার মতন পড়েছে, পয়সা বাকি ছিল, চেয়েছে। হ্যাঁ, টাকা মাংস দিয়েছে তো, টাকা বাকি ছিল, টাকা চেয়েছে, দেয়নি। এবং কিবা মাংস হয়তো ফিরে বাকি চেয়েছিল, দিতে পারেনি, ওই জন্য ওদের পাড়া তো পিটিয়েই মেরে ফেললো। পিটিয়েই মেরে ফেলে। পাওনা টাকা চাওয়ার জন্য। পাওনা টাকা।